এই সাদা চুল আর বৃদ্ধ মানুষটাই হলেন সপ্তম হোকাগে নারুটো উজুমাকি। ইশিকি ওতসুকির সঙ্গে শেষ যুদ্ধে নারুটো আর সাসকে উচিহা দুজনেই নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল। এরপর তারা নিনজা বিশ্বের ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে তুলে দেয়, বিশেষ করে বোরুটো উজুমাকির ওপর। বোরুটো সবার আশা পূরণ করেছিল। জোগান আর ওতসুৎসুকি শক্তির সাহায্যে সে একসময় নারুটোর সবচেয়ে শক্তিশালী ফর্মকেও ছাড়িয়ে যায় এবং বহু বছর ধরে নিনজা দুনিয়ায় শান্তি আর সমৃদ্ধি বজায় রাখে। কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যায় যখন ওতসুৎসুকি গড় আক্রমণ করে। নারুটোর সব বন্ধু, পরিবার আর সঙ্গীরা যুদ্ধে মারা যায়। যুদ্ধের শেষ মুহূর্তে সবাই নিজেদের জীবন বাজি রেখে অচেতন নারুটোকে এক দূরের নির্জন দ্বীপে পাঠিয়ে দেয়। যখন নারুটোর জ্ঞান ফেরে, শত্রুরা তখন অনেক আগেই চলে গেছে। তার পাশে শুধু পুড়াওয়া আর ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর ছাই পড়েছিল। নারুটো হাঁটু গেড়ে বসে পড়ে, কাঁদতে থাকে, এতটাই যে তার চোখের জলও শুকিয়ে যায়। সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, কিছু করার চেষ্টা করে, কিন্তু বার্ধক্য আর দুর্বল শরীর তাকে থামিয়ে দেয়। তার সামনে রাখা ছিল এক প্রাচীন কচ্ছপ আকৃতির আর্টিফ্যাক্ট। এটা ছিল ওতসুৎসুকি ক্ল্যানের টাইম ট্রাভেল ডিভাইস, যার নাম কারাসুকি। নারুটোর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওতসুৎসুকি ক্ল্যানের শক্তিকে ছোট করে দেখা। পৃথিবী থেকে বহু দূরে আছে ওতসুৎসুকিদের নিজস্ব গ্রহ, যেখানে নারুটোর থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী সত্তারা বাস করে। নারুটো আর তার দল ভেবেছিল কাগুয়া ওতসুৎসুকিকে সিল করে আর মোমোশিকি ওতসুৎসুকিকে হারিয়েই সব শেষ হয়ে গেছে, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ ভুল। কাগুয়া যাদের ভয় পেত তারা সত্যিই এসে পৌঁছেছিল। নারুটো হঠাৎ জোরে কাশতে শুরু করলো, তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখন বহু বছর ধরে নীরব থাকা কচ্ছপটি কথা বলল, যদি আরেকটা সুযোগ পাও, তুমি কি প্রতিশোধ নেবে? নারুটো ধীরে উত্তর দিল, হ্যাঁ, যাই ত্যাগ করতে হোক না কেন, আমি এমন শক্তি চাই যাতে ওই দানবদের মোকাবিলা করতে পারি আর আমার সবচেয়ে প্রিয় মানুষদের রক্ষা করতে পারি। কচ্ছপটি বলল, তুমি আর আগের সেই নারুটো নও। কিছুক্ষণ চুপ থাকার পর সে আবার বলল, আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি, কিন্তু শুধু তোমার আত্মাকেই পাঠাতে পারবো। তুমি আর কখনো এই সময়ে ফিরে আসতে পারবে না। তুমি কি প্রস্তুত? নারুটো হালকা হাসলো। এই ফাঁকা পৃথিবীতে ফিরে এসে আর কি করব? টাইম ট্রাভেল ডিভাইস সক্রিয় হয়ে গেল। যখন সে চোখ খুলল, সে নিজেকে এক ধূসর সিল করা জায়গায় দেখতে পেল। তার হাতে ছিল দ্য টেল অফ দ্য গাটসি নিনজা বইটি। সামনে দাঁড়িয়ে ছিল নাগাটো তথা পেইন, আর পাশে ছিল কোনান। নারুটো বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু পেটের তীব্র ব্যথা তাকে বুঝিয়ে দিল সে সত্যি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে এসেছে। এটা সেই সময়